আইয়ুব নবীর শরীর পছন্দ করে জিহ্বার মধ্যে এক কিরা ঢুকে গেছে। এতদিন আইয়ুব নবী পুকার কামড় সহ্য করছে, একটা বারের জন্য আল্লাহর কাছে কোনো অভিযোগ করে নাই, আল্লাহর জিকির বন্ধ করে না। যেই মাত্র জিহ্বার মধ্যে কিরা ঢুকে ধরছে, আইয়ুব নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ সব সহ্য করছি, কোনো অভিযোগ নাই গো, শরীর তুমি দিছ, তুমি খাওয়াইছো, আর কোনো অভিযোগ নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহকে আর পারলাম না, যে জিহ্বাটা দিয়া আমি তোমার নাম উচ্চারণ করি গো মালিক, আমি তোমার নাম যখন জপি আমার শরীরে কিরা পোকার কামড়ের চেয়ে তোমার নামের মজা অনেক বেশি। আল্লাহ আমার জিহ্বার মধ্যে তুমি কিরা পোকা লাগাও না, আমার যেন তোমার ডাকতে কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি আর বরদাস্ত করতে পারি না, আমার আইয়ুব আমার জন্য এই পরিমাণ ত্যাগ করছে, এই পরিমাণ কষ্ট করছে, একের পর এক পরীক্ষা দিছি, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, এবার জিহ্বার মধ্যে কিরা ধরছে, আমার আইয়ুব আমার কাছে দরখাস্ত করছে তার জিহ্বাটা যেন আমি হেফাজত করি, আমি আল্লাহ পারতেছি না, তাড়াতাড়ি তাকায় দেখ আমার পয়গম্বরে বলো সামনে একটা জায়গা আছে। আইয়ুব নবী সেখানে তাকায় দেখে, আইয়ুব এই পুকুরে তুমি গোসল করো, এই পুকুরে তুমি গোসল করো। আইয়ুব নবী পুকুরের মধ্যে লাফ দিয়া গোসল করছে, যেই পানির নিচ থেকে ডুব দিয়া দেয়, আগের চেয়ে আল্লাহ সুতাম দেহের অধিকারী, আগের চেয়ে সুন্দর চেহারা আকৃতিতে আমার ফিরে আনছে, আগের চেয়ে সুন্দর হয়ে শরীরে শুধু একটা স্পট নাই। আল্লাহ আইয়ুব নবীর প্রতি খুশি হয়ে, কারণ আইয়ুব আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ। এবার আল্লাহ তার সুন্দর চেহারা আবার ফিরে